সরস্বতী মহাভাগে বিদ্যেকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র অনুসারে এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। মা সরস্বতীর আরাধনা করলে শিক্ষা, জ্ঞান, প্রতিভা, স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা ও কথা বলার ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণেই প্রত্যেক ছাত্রছাত্রীর পাশাপাশি প্রত্যেক মানুষেরই উচিত বাগ দেবীর সরস্বতীর আরাধনা করা। 2025 সালের সরস্বতী পুজো 2 ও 3 ফেব্রুয়ারি 2 দিনই পড়েছিল। সেই তিথি অনুসারে 3 ফেব্রুয়ারি সকাল সকাল আমাদের রোহিণী রেসিডেন্সির সকল সদস্যবৃন্দ প্রস্তুত হয়েছে বাগ দেবীর আরাধনায়। এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী পুজোর দিন পুরোহিতরা প্রচণ্ড ব্যস্ত থাকেন। সেই কারণে আগের থেকেই আমাদের পুরোহিত ঠিক করা ছিল। পুরোহিত মশাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তাই সকাল 7টার মধ্যেই আমার প্রতিদেব পুরোহিত মশাইকে ওনার বাড়ি থেকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে মিলেমিশে পুজোর প্রত্যেকটা কাজ করেছি। আমাদের পুজো পর্ব অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর কিভাবে আমাদের পুজো সম্পন্ন হলো তারই কিছু কিছু ভিডিও ক্লিপ, অর্থাৎ বাগ দেবীর আবাহন থেকে বিসর্জন পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। সরস্বতী হলেন হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মে ত্রিদেবী নামে পরিচিত। দেবী রূপে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। সরস্বতী পুজোর বেশ কিছু নিয়ম আছে, আর সেই নিয়ম সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করলে বলা যেতে পারে যে সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরা প্রয়োজন। তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এই দিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পুজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করা উচিত। যদি মূর্তি না থাকে তাহলে ফটোও রাখা যেতে পারে। ঠাকুরের সামনে আমের পল্লবযুক্ত জল ভরা ঘট রাখতে হবে। পুজোর অপর দিকে রাখতে হবে হলুদ, কুমকুম, চাল ও হলুদ রঙের নানান ফুল ও বেলপাতা। অবশ্যই পুজোর ফলের থালায় কুল রাখতে হবে। এই পুজোয় কুল হলো উল্লেখযোগ্য প্রধান ফল। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার রীতি রয়েছে। পুজোর শেষে অঞ্জলি দেওয়ার প্রথা রয়েছে। আমের মুকুল, পলাশ ফুল অবশ্যই অর্পণ করা উচিত মা সরস্বতীকে। এছাড়া পুজোর পাশে পড়ার বই, ডায়েরি, পেন ও বিভিন্ন বাদ্যযন্ত্র রাখা হয়ে থাকে। সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। এই পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। রীতি অনুসারে সরস্বতী পুজোর দিন কিছু জিনিস করা উচিত নয়, যেমন পুজোর দিন ভুলেও নখ কাটা ও চুল কাটা উচিত নয়, কাউকে কুকথা বলা উচিত নয়, এছাড়া কোনো গাছ কাটা উচিত নয়। সরস্বতী পুজোর দিন সাধারণত হলুদ ও সাদা রঙের পোশাক পরিধান করা হয়। হলুদ রং মা সরস্বতীর খুবই প্রিয় রং। হলুদ রং শুভতার প্রতীক, তাই এই দিনে হলুদ পোশাক পরলে ভাগ্য ও ইতিবাচকতা আসে বলে মনে করা হয়। আর সাদা রং পবিত্রতা, প্রজ্ঞা এবং সত্যের প্রতীক। ধর্মপরায়ণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি দেওয়া হয়ে থাকে, যেমন আমাদের ছোট্ট একাগ্রতার হাতে খড়ি দেওয়া হচ্ছে। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন।
বসন্ত হলো মা সরস্বতীর উৎসব। সকলের জীবনে আসুক বসন্ত, বসন্ত রঙে পূর্ণ হোক সকলের জীবন, আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র। মা সরস্বতীর আশীর্বাদ সবার মাথায় থাকুক, জ্ঞানের আলোয় ভরে উঠুক সকলের জীবন। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। জয় মা সরস্বতীর জয়।